ফুটবল কি আসলেই শেষ হতে চলেছে, নাকি ফুটবল ইতিহাসে সবথেকে বড় মহাকাব্য তার চূড়ান্ত অধ্যায়ে পৌঁছালো? ফুটবল বিশ্বে এমন কোনো ট্রফি নেই যা লিওনেল মেসি জেতেননি, কিন্তু 2026 সালের এই বিশ্বকাপ ফাইনালে ট্রফিটি যদি আবারও মেসির হাতে ওঠে, তবে ফুটবল বিশ্ব এমন কিছু রেকর্ড সাক্ষী হবে যা হয়তো আগামী 100 বছরও কেউ ভাঙতে পারবে না। তাই আজকের ভিডিওতে আমরা জানবো মেসির ক্যারিয়ারে আর কি কি অতিমানবীয় রেকর্ড যুক্ত হতে যাচ্ছে, এই বিশ্বকাপের পর মেসি কোন উচ্চতায় চলে যাবে। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। ইটালির 1934-1938, ব্রাজিলের 1958-1962 পর ইতিহাসে খুব কম দলই টানা দুইবার বিশ্বকাপ জিততে পেরেছে। আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে মেসির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে টানা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়বেন। মেসির ঝুলিতে বর্তমানে 44টি অফিসিয়াল ট্রফি রয়েছে। এই বিশ্বকাপটি জিতলে তার ক্যারিয়ারের মোট ট্রফি সংখ্যা হবে 45, যা ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডকে আরও মজবুত করবে। বিশ্বকাপে গোল করা এবং করানোর দিক থেকে মেসি সবসময় অনন্য। এই ফাইনাল ম্যাচটিতেও গোল করলে তার সামনে কিছু অবিশ্বাস্য রেকর্ড তৈরি হবে। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থানে নির্ধারণ ম্যাচে 2 গোল করে এমবাপ্পে 22 গোল নিয়ে তালিকায় শীর্ষে উঠে গেছেন, কিন্তু মেসির ঝুলিতে এখন রয়েছে 21টি বিশ্বকাপ গোল। আজকের ফাইনালে যদি মেসি 2 গোল করতে পারেন, তবে তিনি এমবাপ্পেকে টপকে 23 গোল নিয়ে আবারও এককভাবে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। জার্মানির মিরোস্লাভ ক্লোসা 16টি গোলের রেকর্ড এই 2026 বিশ্বকাপে অস্ট্রিয়া এবং অন্যান্য ম্যাচের পারফরমেন্স দিয়ে অনেক আগেই ভেঙে গুড়িয়ে দিয়েছেন। ক্লোসা এখন তালিকায় 3 নম্বরে নেমে গিয়েছেন। ইতালি এবং ব্রাজিলের পর ইতিহাসে খুব কম দলই ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পেরেছে। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে 2টি অ্যাসিস্ট করে মেসি তার বিশ্ব অ্যাসিস্টের সংখ্যা নিয়ে গিয়েছেন 12তে। আজ ফাইনালে আরও অ্যাসিস্ট করে তিনি নিজেকে এই বিশ্ব রেকর্ডের আরও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন বলে সবার আশা, এবং তার পক্ষে এটা মোটেও অসম্ভব কিছু নয়। কিলিয়ান এমবাপ্পে 22 গোল করে সাময়িকভাবে টেবিলের শীর্ষে থাকলেও আজ ফাইনালে মেসির সামনে সুযোগ রয়েছে এক ম্যাচে জোড়া গোলের ধামাকা দেওয়ার, বিশ্বকাপ ট্রফি এবং সর্বোচ্চ গোলদাতার মুকুট দুই নিজের করে নেওয়ার। এবং আজকের ম্যাচে যদি মেসিকে আর্জেন্টিনার একাদশে খেলতে দেখেন, তবে তিনি হবেন ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি 3টি আলাদা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর একাদশে ছিলেন। সেগুলো হচ্ছে 2014, 2022 এবং 2026। ফুটবল ইতিহাসে ইতালি ও ব্রাজিল ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও প্রতিবার তাদের দলের অধিনায়ক বদলে গিয়েছে, কিন্তু আজ আর্জেন্টিনার জিতলে মেসি হবেন পৃথিবীর প্রথম এবং একমাত্র অধিনায়ক যিনি টানা 2টি বিশ্বকাপ উঁচিয়ে ধরে রাখার রেকর্ড করবেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে মেসি অলরেডি 2টি গোল্ডেন বল 2014-22-এ জিতে রেকর্ড বুকে একা বসে আছেন। বর্তমানে আসরে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট নিয়ে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। আজ ফাইনাল জিতলে এবং গোল্ডেন বল পেলে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা 3টি গোল্ডেন বল জয়ের বিশ্ব রেকর্ড করবেন। এছাড়াও মেসির বর্তমান বয়স 39। আজ ফাইনালে স্পেনের বিরুদ্ধে মেসি যদি একটি গোলও করতে পারে, তবে তিনি হবেন বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে গোল করা সব থেকে বয়োজ্যেষ্ঠ প্লেয়ার। তিনি ভাঙবেন 1958 সালের ফাইনালে সুইডেনের নিলস লিডহোমের গড়া রেকর্ড। তার বয়স ছিল 35 বছর 264 দিন। এছাড়াও এই 2026 বিশ্বকাপে মেসির বর্তমানে গোল সংখ্যা 8। আর্জেন্টিনার হয়ে একটি একক বিশ্বকাপে সর্বোচ্চ 8টি গোলের রেকর্ড ছিল 1930 সালের প্রথম বিশ্বকাপে গুইলার্মো এস্তোবিলের। আজ ফাইনালে মেসি মাত্র একটি গোল করলে এস্তোবিলকে ছাড়িয়ে আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ 9 গোলের বিশ্ব রেকর্ড করবেন এই বিশ্ব তারকা। তাই তো বলতে হয় কিলিয়ান এমবাপ্পে 22 গোল করে সাময়িকভাবে শীর্ষে থাকলেও আজ ফাইনালে মেসির সামনে সুযোগ রয়েছে এক ম্যাচে 2 গোল করে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার এবং বিশ্বকাপের ট্রফি এবং সর্বোচ্চ গোলদাতার মুকুট নিজের করে নেওয়ার। আপনার কাছে কি মনে হয় মেসি আজ কয় গোল দিতে পারে এবং কয়টা অ্যাসিস্ট করতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।